অনেক সকালবেলা আজকে উঠে গেছি, উঠে ভাবলাম আজকে রান্নাটা আগে সেরে নিই, তারপরে বাকি কাজ করব। এর পেছনে একটা কারণও আছে, চলো তোমাদেরকে তাহলে দেখাই যে আমি এখন কি রান্না করব। এই দেখো, এখানে ছোট বাটা মাছ নিয়ে এসছে, আর ঢেঁড়স আলু সব কাটা হয়ে গেছে, এগুলো রান্না করব। কিন্তু তার আগে আমি একটুখানি কফি খেয়ে নেবো। তো কফিটা বসিয়েছিলাম, দুধটা পড়ে গেছে, আবার ঠিকঠাক করে কফিটা বানালাম, তারপরে রান্নায় চলে এলাম। আর আজকে আমি যাবো ট্রেনিংয়ে, আমার এখন 3 দিন ট্রেনিং আছে। সেই ট্রেনিংয়ে আমাকে এখন যেতে হবে, তার জন্য ভোরবেলা উঠেই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি, যাতে আমার ঘরের কাজে কোনো রকম ঘাটতি না থাকে, যাতে ওদের খাওয়া দাওয়ায় কোনো রকম অসুবিধা না হয়। জাসমিনের রান্নাটাও আমি করে যাব। মেয়ে আবার এই মাছ খাবে না বলে মেয়ের জন্য আবার পকোড়া রান্না করতে হবে, সেটাও কিন্তু আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই যে জাসমিনের জন্য কিছু সবজিও রেডি করে রেখেছি, ওর চিকেনের সাথে সেদ্ধ করব। সব কাজ ছাড়া হয়ে গেছে, টিফিন খেয়ে নিয়েছি, রেডি হয়েছি, আর আমার ব্যাগ গোছানোও হয়ে গেছে। আমি চলে যাব ট্রেনিংয়ে। আর ট্রেনিং থেকে এসে আরও কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদেরকে ব্যাগটা দেখাচ্ছিলাম। এই দেখো, ট্রেনিং সেন্টারে এসছি, কাজ কমপ্লিটও হয়ে গেছে। আর এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে আমার একটু ভিডিও রেকর্ড ছিল, সেখানে চলে এসেছি। এই ভিডিওটা আসবে কিছুদিন পরে। আর ঘরে আবার এসছি, মেয়ের জন্য একটু সুজি রান্না করলাম, আর আমি আবার একবার কফি খেয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আবার আমাকে কাজে বেরিয়ে যেতে হবে। রাত্রিবেলা ঘরে ফিরে এসেছি, ফিরে এসে টুকটাক কাজ ছেড়ে মেয়ে একটু রসনা বানিয়ে দিল, খেলাম। তারপরে কিন্তু আমার ডিনারটা আমি শেষ করছিলাম। ডিনারের পরে কিন্তু আবার একটুখানি মিষ্টি খাবো ভেবে একটা দোকানের মানে পেস্ট্রির দোকানের ওপেনিং ছিল, সেখান থেকে দুটো পেস্ট্রি নিয়ে এসেছি। সেই পেস্ট্রি দুটো খাবো। তো এইটা আমাদের এই এলাকাতে নতুন ওপেন করেছে, তো দু রকম ফ্লেভার কিনে নিয়ে এসেছি। তো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে পেস্ট্রিটা কেমন হয়েছে। এই দেখো, দু রকম পেস্ট্রি, একটা 35 টাকা, একটা মনে হয় 40 টাকা নিয়েছিল। একটা তো আমার খুব ভালো লেগেছে, আর একটা একটুখানি মনে তো খেয়ে দেখলাম, দুটো পেস্ট্রি খুব ভালো ছিল।